বর্ষাকালে জেট প্ল্যানের বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায়। তাই বর্ষাকালে আমরা কেমন যত্ন এই জেট প্ল্যানের জন্য নেব সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বর্ষাকালে জেট প্ল্যানে যে সমস্যাগুলি প্রধানত হয়ে থাকে সেটা হলো এই গাছের গোড়া পচে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়া, কিংবা গাছটি হঠাৎ করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। তো এটা হওয়ার কারণ বিশেষ করে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো এই জেট প্ল্যানের গোড়া পচে যেতে শুরু করে এবং তার কারণে পাতাগুলি হলুদ হয়ে যায় এবং পাতাগুলি ঝরে পড়ে। আর বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখা যায় বর্ষাকালে গাছ মারা যাচ্ছে, তার প্রধান কারণই হলো এই রুট রটিং, অর্থাৎ একদম শিকড় পচে যাওয়া, গোড়া পচে যাওয়ার কারণে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তো গোড়া পচে যায় কেন? এর কারণ হচ্ছে ফাঙ্গাস হামলা। বর্ষাকালে জেট প্ল্যানে বিভিন্ন রকমের ফাঙ্গাস হামলা লক্ষ্য করা যায়। তাই ফাঙ্গাস হামলার হাত থেকে যদি একে রক্ষা করা যায় তাহলে জেট প্ল্যান থাকবে খুব সুস্থ। তার জন্য কি করণীয়? বর্ষাকালে বিশেষত যারা বাইরে গাছ রেখেছেন, যাদের ড্রেনেজ সিস্টেম টবে একদম ঠিক নেই, প্রধান কাজ হলো তাদেরকে সেমি শেডে গাছটিকে নিয়ে আসতে হবে। সেমি শেডে আনলে কি হবে না, বর্ষার জল এর গোড়ায় অতিরিক্ত পড়তে পারবে না এবং গাছের গোড়া সঠিকভাবে শুকনো হতে পারবে। তাই গাছের গোড়া যদি সঠিক শুকনো হতে পারে তাহলে গাছের গোড়া পচে যাওয়ার সমস্যার হাত থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন। আর এই জেট প্ল্যানকে ভালো রাখতে গেলে আরও যে দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো মাটি যাতে একদম ঝুরঝুরে থাকে সেই দিকটি কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখন এই সেমি শেডে রাখাকালীনও এই গাছকে জল দেবেন, গাছের জল যেন দ্রুত নিষ্কাশন হয়ে যায়। এই মাটি যদি সঠিক থাকে তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে। তাই দ্রুত নিষ্কাশন হবে এমন মাটি কিন্তু জেট প্ল্যানের জন্য তৈরি করতে হবে। কারণ গাছের গোড়ায় যদি কোনোভাবে জেট প্ল্যানের জল জমে থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। কারণটা কি না, এই যে জেট প্ল্যানের পাতায় কিন্তু জল ধরে রাখে, গাছের কাণ্ডে জল ধরে রাখে। তাই গাছের গোড়াতেও যদি জল অতিরিক্ত পরিমাণে ধারণ করে, অর্থাৎ জমে থাকে জল দেওয়ার পর, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই জন্য কি করতে হবে, আমাদের মাটি হতে হবে ওয়েল ড্রেনেজ জেট, অর্থাৎ জল দেওয়া মাত্র জল নেমে যাবে এমন মাটি কিন্তু জেট প্ল্যানের জন্য করাটা ভীষণভাবে জরুরি। তাই বর্ষাকালে আপনারা সেমি শেডে রাখুন এবং মাটি সঠিক করার অবশ্যই চেষ্টা করুন, তাহলে জেট প্ল্যান কোনোভাবে মারা যাবে না, জেট প্ল্যান খুব সুস্থ থাকবে। 3 নাম্বার একটি খেয়াল অতি অবশ্যই রাখবেন। সেই খেয়ালটির মধ্যে হলো এই বর্ষাকালে বিশেষত যতক্ষণ না মাটির উপরি অংশ একদম শুকিয়ে যাচ্ছে, প্রয়োজনে একটি আঙুল ঢুকিয়ে দেখে নিন যে ভেতরে মাটিতে ময়েশ্চার আছে কিনা। যদি আঙুলে ময়েশ্চার লাগে তাহলে গাছের গোড়ায় জল দেবেন না। যতক্ষণ না উপরের প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি অংশ ময়েশ্চার চলে যাচ্ছে ততক্ষণ একে জল দেবেন না। আর যখন দেখবেন একদম উপরিভাগ থেকে 1-1.5 ইঞ্চিতে ময়েশ্চার নেই তখন একে জল দিন। তাহলে বর্ষাকালে আপনার গাছ থাকবে কিন্তু খুব সুস্থ, গাছে কোনো রকম ফাঙ্গাস হামলা কিন্তু তাহলে হবে না। এবং এই বর্ষায় গাছকে আরও সুস্থ রাখার জন্য যে খেয়ালটি অবশ্যই রাখবে, গাছের গোড়ায় যদি কোনো রকম আগাছা থাকে বা কোনো নোংরা কিছু জমে যায় সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দেবেন। আগাছা কোনোভাবে কিন্তু গাছের গোড়ায় জমতে দেবেন না, এতে কিন্তু ফাঙ্গাস হামলার ভয় আরও বেশি বেড়ে যায়। তাই এই খেয়ালটা অতি অবশ্যই রাখবেন যাতে গাছের গোড়া একদম সাফ থাকে, পরিষ্কার যেন থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার বলি, এই গাছকে আরও সুন্দর, আরও তরতাজা এবং গাছের পাতা যাতে আরও সুন্দর চকচকে থাকে তার জন্য কিন্তু এই সময় আমরা এই জেট প্ল্যানকে কিছু খাবার দিতে পারি। যে খাবারটি দিলে জেট প্ল্যান থাকবে কিন্তু খুব সুন্দর এবং গাছের পাতাগুলি থাকবে খুব গ্লজি, কারণ জেট প্ল্যানের গাছের পাতাই কিন্তু সৌন্দর্য। তাই জেট প্ল্যানের সঠিক বৃদ্ধি যাতে হতে পারে তার জন্য আমরা জেট প্ল্যানে একটু নাইট্রোজেন যুক্ত খাবার কিন্তু প্রয়োগ করতে পারি। এই সময় আমরা কোনো লিকুইড খাবার দেব না, তার পরিবর্তে আমরা একটি ড্রাই খাবার দেবো এবং সেটি আমাদের বাড়িতে সব সময় আমাদের কাছেই থাকে। আমাদের না হলে চলে না। সেইটি হলো কি না, সেটি আর কিছুই না, সেটা হলো এরকম চা পাতা।
আমাদের চা ছাড়া কিন্তু চলে না, তাই চা পাতা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল। তাই চা পাতায় থাকে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন। এই চা পাতায় কিন্তু আমরা এই জেট প্ল্যানের গোড়ায় দিয়ে দেব। তার জন্য কি করতে হবে, তার জন্য প্রথমে একটু যে কাজটি করতে হবে সেটা হলো গোড়াটাকে একটু হালকা করে কিন্তু খুঁড়ে নেবেন। এরকম হালকা করে একটু খুঁড়ে নেবেন এবং তারপরে একে চারিদিক দিয়ে খুঁড়ে নেবেন এবং তারপরে এই জেট প্ল্যানের গোড়ায় এরকম আমার এটি 6 ইঞ্চির একটি টব, এতে এরকম 1 টিস্পুন আমি কিন্তু চা পাতার গুঁড়ো দিয়ে দেব এবং চা পাতার গুঁড়োটি দিয়ে দেওয়ার পর মাটিটিকে একদম চাপা দিয়ে দেবেন। এতে কি হবে, গাছ নাইট্রোজেন পাবে এবং তাতে গাছের বৃদ্ধি কিন্তু আরও দ্রুত ত্বরান্বিত হবে। এবং এটি দেওয়ার পরে হালকা করে জল দিয়ে দেবেন। এবারে বলি, এই চা পাতাটিকে কিন্তু আমি যে চা পাতাটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্যবহার করা চা পাতা না, নর্মাল যে শুকনো চা পাতা আমরা ব্যবহার করি সেই চা পাতাই ব্যবহার করেছি। এখানে ব্যবহার করা চা পাতার পরিবর্তে আমি বলবো যে এমনি নর্মাল চা পাতা নিন এবং সেটা আপনার টবের অনুযায়ী দিয়ে দেবেন। এখানে 1 টিস্পুন দিয়ে দিয়েছি এই চা পাতা এবং এই চা পাতাটি আপনারা প্রতি মাসে একটিবার করে দিতে পারেন। তাতে গাছ নাইট্রোজেন পাবে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে আপনাদের চোখে পড়বে আর গাছও খুব সুস্থ তরতাজা থাকবে। অতিরিক্ত কোনো সার এই গাছের জন্য প্রয়োগ করার দরকার নেই, তাতে গাছের ক্ষতি হয়ে যায়। অতিরিক্ত সার কিন্তু গাছের জন্য উপকারী হয় না, বিশেষত এরকম পাতাযুক্ত যেসব গাছ যেখানে ফুল কোনো প্রডিউস হয় না বা কোনো ফলও ধরে না, সেই ধরনের গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। এবারে আসি, এই কাজগুলো তো আমরা গাছে করব এবং এই বর্ষাতে গাছকে আরও সুস্থ রাখার জন্য আমরা ফাঙ্গাসের হাত থেকে দূর রাখার জন্য আমরা আর কোন কাজ করতে পারি। আমরা যে কাজটি করতে পারি সেটাও হচ্ছে আমাদের ঘরে থাকা একটা জিনিসের সাহায্যে করব। সেটা কি না, আমরা যে কাজটি করতে পারি, আমাদের ঘরে কিন্তু এরকম হলুদ থাকে আর এই হলুদ কিন্তু ভীষণ উপকারী যে কোনো গাছেরই জন্য। এই হলুদ কিন্তু একটা প্রাকৃতিক ফাঙ্গাস দূর করার একটি কাজ করে থাকে। তাই এই হলুদকে আমরা কি করতে পারি, এরকম গাছের গোড়ায় কিন্তু অল্প অল্প করে ছড়িয়ে দিতে পারি। তাতে গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাসের হামলা থাকবে না। কিন্তু এখানে আমি এটিকে ছড়িয়ে দেব না, তার পরিবর্তে আমি যে কাজটি করব সেটি হলো, গ্লাস নিয়েছি এবং এতে 100 ml মতো জল নিয়েছি এবং এই 100 ml জলের মধ্যে আমি এরকম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো কিন্তু আমি দিয়ে দেব। এরকম 1 টিস্পুন হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবং সেটিকে ভালো করে কিন্তু একদম জলে গুলে নেবেন এবং এই জলটিকে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। জলে গুলে কেন দেব, তার কারণ হচ্ছে যাতে এটি গাছের পুরো মাটির মধ্যে একদম চলে যাবে, তাতে গাছ খুব সুস্থ থাকবে এবং গাছের মাটিতে কোনো রকম ফাঙ্গাস হামলা কিন্তু লক্ষ্য করা যাবে না। তো এইভাবে আমি এই জলটিকে পুরো দিয়ে দেব। তো দেখুন, গাছে জল দেওয়া মাত্রই কিন্তু জল কিন্তু দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু এই হলুদ গোলা জলটি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাতে গাছ কিন্তু খুব সুস্থ থাকবে। এছাড়াও যে কাজটি করবেন সেটা হলো এরকম হলুদ গোলা জল গাছের পাতায় ভালোভাবে কিন্তু স্প্রে করে দেবেন, তাতে গাছের পাতাতেও কোনো রকমের ফাঙ্গাস কিন্তু লক্ষ্য করা যাবে না। তো এইভাবে গাছের গোড়ায় এই হলুদ জল দিয়ে দিলে মাটিও খুব সুন্দরভাবে ফাঙ্গাস মুক্ত থাকবে, সেটা একদম ন্যাচারালি হয়ে যাবে, তাতে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে, গাছে কোনো রকম সমস্যা কিন্তু একদম থাকবে না। তো আপনারা এইভাবে হলুদ গোলা জলের ব্যবহার করতে পারেন, তাতে জেট প্ল্যান থাকবে কিন্তু খুব সুস্থ এবং তরতাজা। আর এই যে কেয়ারগুলো বললাম বর্ষাকালে, সেই কেয়ারগুলো করতে থাকুন এবং জেট প্ল্যানকে সুস্থ রাখুন এবং আপনার গাছে জেট প্ল্যান থাকবে খুব হেলদি এবং খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। তাই জেট প্ল্যানের এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করুন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।